হ্যালো এভরিওয়ান, আমি চুমকি আরও একটা নতুন ব্লাউজের ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এখানে যে ডবল কাটরি ব্লাউজটা দেখতে পাচ্ছেন, এই ব্লাউজের পুরো কাটিং প্রসেস। তারই সাথে আমি দেখাবো যে এই ব্লাউজ কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ সেলাই করতে পারবেন। তো আজকের এই ব্লাউজটা আছে একটু হেভি সাইজের মধ্যে আর ডিপ নেক। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরুর প্রথমেই বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটন অবশ্যই অন করে রাখবেন। এর ফলে আমি যখনই এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমার আজকের ব্লাউজ পিস। আর আমি এখানে 80 সেন্টিমিটার লাইলিন কাপড় নিয়েছি। লাইলিন কাপড়টা কাটিং করার আগে আমি প্রথমে একটা পেপারের ওপরে সমস্ত ফর্মাটা কাটিং করে দেখাবো। তো এই পেজটার যে লম্বার দিকটা আছে সেই দিক থেকে প্রথমে আমি হাফ ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেব। তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টে হুক পট্টির জন্য। আর এই একটা পেজ থেকেই আমি ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের কাটিংটা রেডি করব আজকে। এই হাফ ইঞ্চি বাদ দিয়ে সমস্ত মাপগুলো নেওয়া শুরু করব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ব্লাউজের লম্বার মাপ। আমার এখানে ব্লাউজের লম্বা আছে 14 ইঞ্চি, 1 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। টোটাল আমি এখান থেকে 15 ইঞ্চিতে ব্লাউজের লম্বার জন্য দাগ দিচ্ছি। এইভাবে 15 ইঞ্চিতে দাগটা দিয়ে নেওয়ার পরে এই দাগটা প্রথমে সোজা করে টেনে নেব। এখান থেকে 6 ইঞ্চিতে পুটের জন্য দাগ দিয়ে দিচ্ছি। আর আর্মহোলের জন্য এখান থেকে আমি 6.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এরপর আমি এই 6.5 ইঞ্চির ওপর থেকে নিয়ে নেব ছাতির 4 ভাগ। ছাতি আছে 40 ইঞ্চি, 40-এর 4 ভাগ হবে 10। তার সঙ্গে 1.5 ইঞ্চি মার্জিন। মার্জিনটা আপনারা নিজেদের ইচ্ছা মতো রাখতে পারেন, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি। আর্মহোলের শেপটা দিয়ে দেব। তো আর্মহোলের শেপ দেওয়ার জন্য এখান থেকে কোনাকুনিভাবে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এইভাবে শেপ দিয়ে দিতে হবে। এরপরে নিয়ে নিচ্ছি কোমরের 4 ভাগ। কোমরে আছে 38 ইঞ্চি, 38-এর 4 ভাগ হচ্ছে 9.5। তার সঙ্গে 1.5 ইঞ্চি মার্জিন। এরপর আমি এই দুটো দাগ প্রথমে এইভাবে মিলিয়ে নেব। এরপর আমি নিয়ে নিচ্ছি গলার চওড়ার মাপ 3 ইঞ্চি। আর এখান থেকে এইভাবে আমি গলার লম্বার মাপটা নিচ্ছি। তো আমি এখানে গলার লম্বার মাপ রাখছি 6.5 ইঞ্চি। এখান থেকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে এটাকে একটা প্রথমে বক্স বানিয়ে নেব। এরপর গলার রাউন্ড শেপটা দিয়ে দেব। এরপর আমি নিয়ে নেব পয়েন্টের মাপ। আমার এখানে পয়েন্ট আছে 10 ইঞ্চি, তার সঙ্গে হাফ ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিয়ে 10.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। তো এটা হয়ে গেল আমার পয়েন্ট। এরপর আমি বেল্টের মাপ নেব। তো নিচের দিক থেকে এইভাবে 3 ইঞ্চি ওপরে বেল্টের জন্য প্রথমে একটা দাগ দিতে হবে। এই 3 ইঞ্চিতে দাগটা প্রথমে আমি সোজাসুজিভাবে টেনে নেব। ঠিক এইভাবে দাগটা টেনে নিচ্ছি। এরপর হাফ ইঞ্চি এইভাবে একটা শেপ দিয়ে দিলাম। এরপর আমি খাপের মাপ নেব। তো আমি এখান থেকে খাপের মাপ নিচ্ছি 6 ইঞ্চি 3 পয়েন্টের মতো। এরপর যেখানে পয়েন্টের মাপ নিয়েছিলাম সেখানেও 6 ইঞ্চি 3 পয়েন্টে দাগ দেব এর ওপর থেকে। এরপর আর্মহোল থেকে কোনাকুনিভাবে এখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দেব। আর গলার ঠিক এই জায়গা থেকে ওপরের দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দেব। দিয়ে এই 4টে দাগ এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। এরপর এই কাটুরিটাকে দুটো ভাগ করব। তো বেল্টের ঠিক এই জায়গা থেকে 3.25 ইঞ্চি ওপরে দাগ দিচ্ছি দুই সাইডে। 3.25 ইঞ্চি মানে 3 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম। এরপর মিডিলে প্রায় 2.5 ইঞ্চির মতো দাগ দিচ্ছি। দিয়ে এই 3টে দাগ প্রথমে রাউন্ড শেপ দিয়ে আমি মিলিয়ে নেব। এরপর এই দাগ বরাবর প্রথমে আমি বাইরের মাপ থেকে পেপারটাকে এখানে কাটিং করে নেব। তো এই পার্টটা থেকে আমি ব্যাক পার্ট কাটিং করব। ব্যাক পার্টের কাটিং করার জন্য লাইলিন কাপড়টাকে ডবলে ভাঁজ করে নিয়েছি। এরপর পেপারটাকে এইভাবে বসিয়ে নেব। আর হাফ ইঞ্চি কিন্তু এখান থেকে মাইনাস করে বসাতে হবে, কারণ ব্যাক পার্টে কিন্তু কোনো রকম হুক পট্টি হবে না। এরপর যেমন মাপ আছে সেই মাপ বরাবর আমি দাগ দিয়ে দিচ্ছি। পিঠের লম্বার মাপটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছা মতো মাপটা নিতে পারেন। আমি এখানে পিঠের ডিপ রাখছি 10.5। এখানে আমি 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে এই দুটো দাগ মিলিয়ে নিলাম। আর পিঠের ডিজাইনটা এখান থেকে এইভাবে আমি শেপ দিয়ে দিলাম। এরপরে ব্যাক পার্টে আমি টেকিং দেব। টেকিং দেওয়ার জন্য ব্যাক পার্টে কোমরের সাইড থেকে জাস্ট 1 ইঞ্চি এখান থেকে এইভাবে বাড়িয়ে নেব। এরপরে চলে যাচ্ছি পেপারে। পেপারের প্রত্যেকটা পার্ট এইভাবে আলাদা করে কাটিং করে নিতে হবে। আর যে কাটরির পার্টটা আছে কাটরির পার্টটাকে আলাদা করে কাটিং করতে হবে। তো প্রথমে আমি এস পার্টটা বসিয়ে নিচ্ছি। এস পার্টটা কোনো রকম বাড়িয়ে কাটিং করতে হবে না, যেমন মাপ আছে তেমন মাপ বরাবর দাগ দিয়ে কাটিং করতে হবে।
আমি আজকে এখানে যে প্রসেসে কাটিংটা দেখাচ্ছি এই প্রসেস ফলো করলে আপনার যে কোনো সাইজের জন্য এই ধরনের ডবল কাটরি ব্লাউজের কাটিং খুব সহজে করে নিতে পারবেন। তো এইভাবে আমি এস পার্টটার মাপটা নিয়ে নিয়েছি। এরপরে আমি কাটরির 1 নম্বর পার্টটাকে কাটিং করব। তো তার জন্য যেমন মাপ আছে তেমন মাপ বরাবর প্রথমে এইভাবে একটা দাগ দিয়ে দিতে হবে। যেমন মাপ আছে তেমনভাবে আমি দাগ দিয়ে দিয়েছি। এরপর দুই সাইড থেকে আমি 1 ইঞ্চি করে এইভাবে বাড়িয়ে নিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি। এরপর নিচের সাইডে পৌনে 1 ইঞ্চির মতো বাড়িয়ে নিয়ে শেপ দেব। পুরোটা এইভাবে পৌনে 1 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে। এরপর চলে যাব ওপরের সাইডে। ওপরের দিকে এখানে 2 সুতের মতো বাড়িয়ে নিয়ে এই দুটো দাগ মেলাবো, আর এই দিক থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়ে 1 ইঞ্চিতে এইভাবে মিলিয়ে নেব। তো 1 নম্বর পার্টটাকে আমি বাড়িয়ে নিয়েছি। এরপরে চলে যাব 2 নম্বর পার্টে। 2 নম্বর পার্টের চওড়ার মাপটা আমি নিয়ে নেব। তো আমার এখানে চওড়াটা আছে পৌনে 3 ইঞ্চি, আর এখান থেকে লম্বার মাপটা মেপে নিচ্ছি। লম্বাটা আসছে দেখুন 9.5 ইঞ্চি। তো এখান থেকে আমি 9.5 ইঞ্চি লম্বা দাগ দেব। এখান থেকে চওড়ার মাপটা আমি নিয়ে নেব পৌনে 4 ইঞ্চি। আমার এখানে চওড়া ছিল পৌনে 3 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিয়ে দুই সাইডে পৌনে 4 ইঞ্চি করে দাগ দেব, দিয়ে এটাকে একটা বক্স বানিয়ে নেব। এরপর এই 9.5 ইঞ্চির মিডিলে একটা দাগ দিতে হবে। টেপটাকে আমি হাফ করে নিয়ে মিডিলে দাগ দিয়ে দেব। এরপর ওপরের দিকে দুই সাইডে 1/2 ইঞ্চি করে ডাউন করে শেপ দিয়ে দিতে হবে। আর আমি কিভাবে কাপড়টাকে কাটিং করছি এখান থেকে একটু ফলো করুন। এইভাবে দুটো পার্টকে কাটিং করে নিচ্ছি। বেল্টের পার্টটা যেমন আছে তেমনভাবেও কাটিং করতে পারেন, অথবা যদি চান এক্সট্রা করে কোমরের সাইড থেকে 1.5 ইঞ্চির মতো পট্টি বাড়িয়ে নিয়ে বেল্টের পার্টটা কাটিং করতে পারেন। আমি এখানে 1.5 ইঞ্চি পট্টি বাড়িয়ে নিয়েই বেল্টের পার্টটা কাটিং করছি। এখানে দেখুন কোমরের সাইড থেকে আমি 1.5 ইঞ্চির মতো এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হেল্প হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ব্লাউজটা সেলাই করার আগে আমি লাইলিন কাপড়ের সঙ্গে মেন কাপড় এইভাবে একসঙ্গে সেলাই করে বসিয়ে নিয়েছি, একটার সাথে আরও একটা। তো এইভাবে দুটো পার্টকে রাখতে হবে। কাটুরির দুটো পার্ট এইভাবে রেখে 1/2 ইঞ্চি করে সেলাই করে নিতে হবে। প্রথমে আমি কাটুরিটাকে এখান থেকে রেডি করে নিচ্ছি। এরপর এই দুটো ভাঁজের যে মিডিল পয়েন্ট আছে এইভাবে ভাঁজ করতে হবে, আর 1 ইঞ্চির মতো মিডিল থেকে এইভাবে টেকিং দিতে হবে। এই টেকিংটা দেওয়ার পরই আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কতটা সুন্দরভাবে এখানে কাটুরিটা রেডি হয়ে গেছে। কাটুরিটা রেডি করে নেবার পরে 3 নম্বরে যে এস পার্টটা আছে এস পার্টটাকে এইভাবে রেখে সেলাই করছি। দুই সাইডের এস পার্ট এইভাবে সেলাই করে নেব। এরপরে চলে যাব আমি বেল্টের পার্টে। আর বেল্টের পার্টটা যখন সেলাই করবেন হুক পট্টির দিকে কিন্তু সবসময় চওড়া দিকটা রেখে বেল্টের পার্টটাকে সেলাই করতে হবে। যেমনভাবে আমি এইখানে সেলাই করছি দেখুন, চওড়া সাইডটা আমি হুক পট্টির দিকে রেখেছি। তো এইভাবেই আমি দুটো পার্টকে রেডি করে নেব এক এক করে। আপনারা যদি আরও ডিজাইনার ব্লাউজের কাটিং বা স্টিচিংয়ের ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশান বক্স চেক করতে পারেন, সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইনার ভিডিও পেয়ে যাবেন। এইভাবে আমি গলার কাছে 1.5 ইঞ্চি চওড়া ওড়েপ পট্টি জয়েন্ট করে নিচ্ছি। বেল্টের কাপড়ে যে পট্টি জয়েন্ট করতে হবে পট্টিটাকে কিন্তু আমি কাটিংয়ের সময় আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো এখানে শুধুমাত্র আমি গলার সাইড থেকে এইভাবে ওড়েপ পট্টি জয়েন্ট করে নিচ্ছি। পট্টিটাকে উল্টো সাইডে এইভাবে আরও একবার ভালোভাবে ফিনিশিং দিয়ে ভাঁজ করে নিয়ে হেম সেলাই করে নিতে হবে। আর হেম সেলাইটা কিভাবে করবেন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি।
তো কোমরের সাইড থেকে আমি 1.5 ইঞ্চি চওড়া পট্টি আগেই এক্সট্রা নিয়ে রেখেছিলাম। তো 1.5 ইঞ্চি চওড়া পট্টিটাকে এইভাবে ফোল্ড করতে হবে। হেম সেলাইটা যখন করবেন একটু ফিনিশিং দিয়ে করার চেষ্টা করবেন, যেন সোজা দিক থেকে কোনো রকম সুতো এখানে না দেখা যায়। আর এইভাবে হেম সেলাইটা সুন্দরভাবে করলে কিন্তু ব্লাউজের ফিনিশিং খুবই সুন্দর আসে। দুই সাইডের পার্ট রেডি করে নিয়েছি। এরপর হুকের পট্টি আর হুকের ঘর করার যে পট্টি, সেই দুটো পার্ট এইভাবে জয়েন্ট করে আমি রেডি করে নেব। এরপরে চলে যাচ্ছি ব্যাক পার্টে। ব্যাক পার্টটা রেডি করার জন্য প্রথমে আমি যে ব্যাকে দড়ি লাগাবো, দড়ি লাগানোর জন্য এখান থেকে আমি কাট দিয়ে রাখছি। এই কাট বরাবর আমি দড়িটাকে জয়েন্ট করব। এরপর সোজা পাটের ওপরে লাইলিন পাটটা রেখে এইভাবে 1/2 ইঞ্চি করে সেলাই করতে হবে ডিজাইন বরাবর। আর এখানে এইভাবে ভেতরের সাইড থেকে আমি লটকানটাকে জয়েন্ট করে নিচ্ছি কাট বরাবর। পুরো ডিজাইন বরাবর এইভাবে সেলাই করে নেবার পরে যা এক্সট্রা কাপড় থাকবে ফিনিশিং দিয়ে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর কাট দিয়ে লাইলিন কাপড়টাকে উল্টো সাইডে ঘুরিয়ে নিতে হবে। কাট দিলে লাইলিন কাপড় ঘুরিয়ে নিতে সুবিধা হয় এবং কাজের ফিনিশিং আরও সুন্দর আসে। তো এইভাবে আমি লাইলিন কাপড়টাকে উল্টো সাইডে ফোল্ড করে নিয়েছি। এরপর লাইলিন কাপড়টাকে মেন কাপড়ের সঙ্গে সেট করে নিচ্ছি। এখানে যা এক্সট্রা কাপড় থাকবে অবশ্যই কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর আমি ব্যাক সাইডে যে 1 ইঞ্চি করে টেকিংয়ের জন্য এক্সট্রা নিয়েছিলাম সেই টেকিংটা দিয়ে দেব। টেকিং দেওয়ার জন্য মিডিল থেকে কাপড়টাকে প্রথমে ভাঁজ করতে হবে। এরপর 1.5 ইঞ্চি মার্জিন ছেড়ে আরও একবার মিডিল থেকে ভাঁজ করে নিয়ে এইখানে 1 ইঞ্চি করে টেকিং দিতে হবে। টেকিং দেওয়া হয়ে গেলে এখানেও 1.5 ইঞ্চি চওড়া পট্টি জয়েন্ট করে নিতে হবে। তো ব্যাক পার্ট আমার রেডি হয়ে গেছে এইভাবে। আর অবশ্যই কিন্তু এখানে হেম সেলাই করে নেবেন। এরপর আমি চলে যাব ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের জয়েন্টে। তো এইভাবে দুটো পার্টকে সুন্দর করে সাজিয়ে রেখে কাঁধের কাছে প্রথমে কাপড়টাকে সেলাই করে নেব। এরপর হাতার পার্টটাকেও জয়েন্ট করে নিতে হবে। হাতার পার্টটাকে আমি এখানে সেলাই করে নিয়েছি। এরপর ব্লাউজের যে দুই সাইডের কাপড় আছে, দুই সাইডের কাপড়টাকে এইভাবে রাখবো। আর যেমন কাস্টমারের ফিটিংস আছে ফিটিংস লাইন বরাবর সাইড থেকে আরও একবার সেলাই দিয়ে দেব। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানাবেন।